নমস্কার, আজকে ভিডিও আমি এখান থেকে শুরু করছি। আর চলো আজকে কার্তিক পুজো আর যা যা হবে আমি তোমাদের দেখাবো। আর তার মধ্যে আজকে আমার প্রচুর কাজ আছে। আমার হোম ডেলিভারির রান্না আছে, আমার ঘরের রান্না আছে, উপরন্ত আমি কার্তিক ঠাকুরের প্রসাদ রান্না করতে হবে আমাকে। সেই জন্য আজকে চাপ আছে, যতটা পারবো আমি তোমাদেরকে দেখাবো। আর দেখুন বাজে 7:20। এখন আমি গোপাল দিয়ে বাদবাকি কাজ করে তোমাদের দেখাবো কি কি করব। এই যে আমার হোম ডেলিভারির জন্য রান্না হয়ে গেছে। ডাল করেছি, সবজি ডাল, আলু ভাজা, আর হচ্ছে লাউয়ের তরকারি করেছি, একটা বড়ি দিয়ে লাউ দিয়ে একটা তরকারি হয়েছে, পনির হয়েছে, আর হচ্ছে চাটনি করেছি। যেহেতু একজন বয়স্ক থাকে তাকে আমার 12টার মধ্যে খাবার দিতে হয়। চাটনি আর ভাত, এ কটা আমার হোম ডেলিভারির রান্না। এবার আমি স্নান টান করে গোপালের রান্না করব। এই যে দুধ বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর চাটনিটা করে নিয়েছি, যেটা আমি তোমাদের দেখাতে পারলাম না কেন এত ব্যস্ততার মধ্যে দেখানো যায় না, তো করে সব দেখাবো। এই যে 5 রকম ভাজা করেছি এখানে, আর হচ্ছে পনির তরকারি করেছি, আর চাটনি করেছি, আর হচ্ছে পায়েস করেছি। এটা হচ্ছে কার্তিক ঠাকুরের থালা সাজানো হলো, যেহেতু ওদের পুজোটা শুরু হয়ে যাবে তাড়াতাড়ি করে এটা বানিয়ে দিলাম। বেগুন ভাজা, কুমড়ো ভাজা, তোমার ফুলকপি ভাজা, আলু ভাজা, পটল ভাজা। আর এটা আমার গোপালের জন্য সাজালাম। এবার গোপুকে দিয়ে এসে তারপরে আমি নিজেরা খাওয়া দাওয়া করব। তাই এর জন্য মানে এতটা চাপ পড়ে গেছে তো হুট করে, আর আমারও একটু ঠান্ডা লেগেছে, একটু শরীরটাও খারাপ খারাপ। তাই তাড়াহুড়ো করতে করতে তবুও 1:15 হয়ে গেছে। ঠাকুরমশাই খাবার চেয়ে পাঠিয়েছে, হয়ে গেছে, নিয়ে যেতে বললাম। আসলে ওরাও বাটির প্রবলেম করেছে, বাসন দেয়নি সেরকম। ওরা প্রথমে বলেছিল মাস্টির বাসন কিনবে, কেনা হয়নি বলেই আজকে সমস্যা। আর আমার ঘরে যা বাসন ছিল সেই দিয়েই ওদের গুছিয়ে গেছে, দিয়ে দিয়েছি। দেখুন আমার গোপালের প্রসাদ। এখন নিচে যাব, অনেক কাজ রয়েছে, গুছাবো গাছাবো। আবার ওদের বলেছে যাও, তো আমি কী বলে গোপাল ইয়েকে দিয়ে দিয়েছি, কার্তিক ঠাকুরের ভোগটা দিয়ে দিয়েছি। এবার ওদের বিকেলবেলা আবার কীর্তন হবে, সেই কীর্তনেরও একটা ভোগ দিতে হবে। তাই আমি বললাম ঠিক আছে, কীর্তনের ভোগটা আমি আমার ঘরে খাওয়া দাওয়া করে সব কাজ করে নিয়ে ওটা যখন বিকেলে, আমি বিকেলবেলায় ওটাকে গুছিয়ে দিয়ে দেবো। সেই এখন সব কাজ সেরে তারপরে আমি ওটা গুছাবো। তারপরে বিকেলবেলা ওদের বাড়ি যাব, দেখাবো কার্তিক ঠাকুরগুলো। আমি গেছিলাম ঠিকই, আমি তখন ভিডিও করতে পারিনি কারণ আমার হাতে খাবার ছিল, পরে তোমাদেরকে দেখাবো। আজকে সারা দিনে প্রচুর খাটুনি আছে। এক তো আমার হোম ডেলিভারির কাজ হয়েছে, ওদের দিয়ে তারপরে গোপালের করে তারপরে আমাদের রান্না বান্না সমস্ত সামলাতে আমার আজকের অনেকটা কষ্ট হয়েছে। কেননা ছুটে ছুটে ওদের বাড়িতে, ওরাও সেরকম বাসন নেই ওদের, তা দিয়ে যায়নি। আমাকে প্রথম বলেছিল মাটির বাসন দিয়ে দেবো, তাহলে তুমি ভোগটা করে আমাকে দিয়ে দেবে। তা আমি এরকম, ও আমাকে অর্ডার দিচ্ছিলো, তো আমি বললাম অর্ডার দিতে হবে না, বাড়ির পাশে আমি নিজে করে দেবো। এবার ও অর্ধেক বাসন নিয়ে আসেনি, ও কাকির ভরসায় রেখে দিয়েছে। তা কী করবো, এবারে যা বাসন ছিল আমাদের ঘরে দিয়েছি। এবার আমারও তো গোপালের ভোগ দেবো বলে আমি ঠিক করে রেখেছিলাম। তা সেই গোপালের ভোগটা আমি রেডি করে এই যে গোপাল পুজো দিয়ে দিলাম। এই যে গোপাল পুজো দিয়ে তারপরে এখন আমি ইয়ে করব। দেখুন গোপালের পুজো দেওয়া হয়ে গেছে। এবারে আমার কী আছে, মাছের তরকারি করা বাকি আছে, তার মধ্যে বাড়িতেও সবাই এসে গেছে, তাই তাড়াতাড়ি পুজোটা সেরে আমি মাছের তরকারিটা বসিয়ে দেবো। কেন ওর বাবা আজ নিরামিষ খাবে না, যার জন্য আমি এত কিছু রান্না করার পরেও আমার মাছ করতেই হবে। তাই এখন মাছের দিকে যাব, গিয়ে তারপরে মাছের ঝোল ভাত করে ওদেরকে খেতে দেবো। আর আমার গুবলুকে কেমন লাগছে দেখুন, আমার গুবলুটা মিষ্টি মিষ্টি গুবলু। একেবারে ওদেরও হয়ে গেল আর নিশ্চিন্তে থাকলাম। কিরকম পাজি অন্ধকারই সব গল্প হচ্ছে, এই জন্য রান্না করতে হবে।
সাজিয়ে রেখেছে। এই আমরা লাস্ট অতিথি, চলে আয়। আরেকজন দেখ না নিচ থেকে চিল্লিয়ে যাচ্ছে, চলে আসো করে। কার্তিক পুজো বাচ্চাদের মতন তো শুনে না শুরু করে বিউটি আজ কি সবে আসছিস? না না, ঢাকা দিয়ে রাখবো খাবারগুলো, তাহলে আর বিড়ালের ব্যাপার থাকে না। বুঝলা জন্নাদি? আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা। আরে দেখুন খেতে বসেছে, দেখুন ওই মাথায় এই মাথায়। খুব চিল্লাচিল্লি হচ্ছে এখন।